করার পরে যখন ওনাকে বাবা জান্নাতে রাখলেন, তো জান্নাতে রাখার পরে আপনার একটা ইচ্ছাকৃত ভুল নবীগণ করে নাই। নাবিদের কোনো ভুল নাই, নাবিরা হলো মাসুম, নাবিরা হলেন মাসুম। সেই মাসুম নবী আপনার একটা অনিচ্ছাকৃত কাজ, এটার কারণে আমার আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে দিয়ে ফালায়া দিলেন। এরপরে স্বামী থেকে বিবিকে আলাদা করে দিলেন। আমরা যে এত গুনাহ করি, আমাদের সবচাইতে বড় আদালত হলো সুপ্রিম কোর্টের চাইতে বড় আদালত হলো আমাদের বিবেকের আদালত। এই বিবেকের আদালতে যদি আপনি আমি বিচার করি, তাহলে বুঝতে পারবো যে আমরা কত বড় গুনাহগার ব্যক্তি, আমরা যে কতটা আল্লাহর সাথে নাফরমানি করেছি। মুসলমান ভাই, এক বছর 365 দিনে এক বছর হয়, এক বছরে 8000 ওয়াক্ত নামাজ হয়, 8000 ওয়াক্তেরও বেশি নামাজ হয়। তো এক বছরের ভিতরে ঈদের দিন, 2 ঈদের দিন নামাজ পড়লাম, বাদ বাকি সব শেষ। ও মুসলমান ভাই সোনা মানিক, এরপরও আমাদের জন্য কত আমাদেরকে ছাড় দিয়েছে। দেখেন যে কোন ব্যক্তি যদি আদম নবীকে তো বিবি থেকে আলাদা করলো, 350 বছর কান্না করলো, কিন্তু আপনি আমি যেখানেই গুনাহ করি না কেন, মাঠে করি, ঘাটে করি, দোকানে করি, বাজার করি, ঘরে করি, যেখানেই করি না কেন, ওখানে যদি মনে করেন যেটা আমার ভুল কাজ হয়ে গেছে, এই ভুল কাজের জন্য আল্লাহর কাছে তওবা করে যেই জায়গাতে আপনি বসে আপনি পাপ কাজ করেছেন, ওই জায়গাতেই যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার আমার নবীর কারণে আপনার আমার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাই এই শবে বরাতের রাত্রি একটা মূল্যবান রাত্রি। এই রাত্রিটাই, আজকে রাত্রিটা অবহেলায় কাটিয়ে দিবেন না বাপ। আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা জননীরা গো, এই রাতে ইবাদত করতে অনেকেই নিষেধ করেছে, বিগত কালেও করেছে, এখনো আছে, কিন্তু আপনাদেরকে বলবো যে ইবাদত এই 365 দিন, এক বছরে 365 দিন হয়, তো 365 দিনের মধ্যে যদি 5 দিন বাদে 5 দিন রোজা রাখা হারাম। এক বছরে 5 দিন রোজা রাখা হারাম। তো এই 5 দিন বাজে আপনি যদি তাহলে 360 দিন যদি রোজা রাখেন, তো আপনার সওয়াব হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রোজা কেন বেদাত হয়ে গেল? শবে বরাতের রোজা বেদাত কি করে হয়? বছরে 5 দিন রোজা রাখা হারাম। সেই 5 দিন এর আগেও আপনাদেরকে বলে দিয়েছি যে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ রোজার যে ঈদটা হয়, সেই রোজার ঈদের দিন, আর কোরবানির ঈদের দিন, আর আপনার কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা চাচা হারাম। বাদ বাকি 360 দিন রোজা রাখা আপনার জন্য জায়েজ আছে। তাহলে শবে বরাতের রোজা কি করে বেদাত হয়? সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমরা এই মাসে এই শবে বরাতের রাত্রিতে, আমাদের গত বছরে একজন মৌলানা মৌলভী সাহেব বলেছিল যে শবে বরাতের রাত্রিতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এ কি মৌলভী হইতে পারে গো? কি গো স্যার ভাই, ও স্যার ভাই, এ মৌলভীর কথা এটা বাবাজি। তো এই ব্যক্তিদের বিরুদ্ধে কথা বললে যাদের ব্যথা লাগে, জানতে হবে তার দুলাভাই হয়, ওটা তার দুলাভাই হয় ওই মৌলভী। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই, এই শবে বরাতের রাত্রিতে এত ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, তারপরে শবে বরাতের আমলকে বাদ দিতে যারা চাইছে, এরা বাবাজি, এরা জানতে হবে এরা আমাদের সেই মুমিন মুসলমান না, এরা হলো কমিন মুসলমান। যারাই আল্লাহওয়ালা ব্যক্তি হয়েছে, যারাই আল্লাহর ওলি হয়েছে, তো সেই আল্লাহর ওলিগণ আপনার রাতের বেলায় তারা
কি করেছে? রাতের বেলায় শুধু কান্না আর কান্না করেছে। রাতের বেলাতে শুধু কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি এমনি আল্লাহকে পাওয়া যায় না। ও মুসলমান বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, শুধু বোঝো সন্তান যদি ভালো হয় তাহলেই চলবে না, সন্তানের বাবা মাকেও ভালো হতে হবে। এ মুসলমান, একজন আল্লাহর ওলির কথা আপনাদের সম্মুখে বলবো বাবা রে, যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবা গো, যখন ভারতের জমিনে পা রাখলেন, এই ইন্ডিয়ার জমিনে যখন পা রাখলেন, তখন বাবা রে একটা নয়, দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে যখন কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল, এরপরে যখন মা জননীর কাছে হাজির হয়েছে, মায়ের কাছে গিয়ে এবার মনটা বড় আনন্দিত, মুখটা বড় খুশি দেখা যাচ্ছে রে বাবা। ইন দি মিন টাইমে যখন খুশি দেখা যাচ্ছে, মা জননী বলছে, বেটা রে, তোমাকে এত আনন্দিত দেখা যায় কেন? এত তোমাকে খুশি দেখা যায় কেন? তোমার মনটা এত আনন্দিত কি কারণে? আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা গো, ও গো মা, আমি হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, আমি হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলাম গো মা। ওই দেশে যাবার পর ও গো মা, আমি একটা নয়, দুটো নয়, আমি 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা একটা ডাক দিয়া বলছে, ওরে বেটা, এটাতে তোমার বাহাদুরির করার কোনো দরকার নাই। তুমি যা কিছু হয়েছো, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। আমি মা ছাড়া তুমি কিছুই হও না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কি রকম কথা বলছো মা? আমি এত কষ্ট করে ভারতের জমিনে কালেমার দাওয়াত দিলাম, এত কষ্ট করে আমি কালেমার দাওয়াত দিয়েছি, ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছি, আর আমি তোমার ত্যাগের কারণে নাকি এটা হয়েছে। কিরকম কথা? তুমি আমার জন্য কি ত্যাগ করেছো গো মা? এবার মা বলছে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, আমি তোর মা, আমি যখন তোকে পেটে ধরেছিলাম রে বেটা, বেটা রে, আমি তোর মা, আমি একটা রাত্রিও তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বেটা, তুই যখন দুনিয়ার জমিনে এসে গেলি, ভূমিষ্ঠ হয়ে গেলি, ওরে বেটা, আমি তোর মা, ওরে বেটা, আমি তোর মা, একটা বার আমি বিনা অজুতে, অজু না করে আমি মা তোর মুখে স্তনের দুগ্ধ লাগাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা অজু তো দূরের কথা, পেশাব ফিরে পানি লাগি তারই বা ঠিক নাই বোধহয়। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, সমাজে বাবাজি আমাদের এমন অবস্থা ঘটে গেছে, এখন এমন অবস্থা আমাদের ঘটে গেছে, ঈসা নবীর জামানায় ঈসা নবী সফরে যাবে, ঈসা নবী সফরে যাবে, সঙ্গে একটা আপনার সঙ্গে একটা তার খাদিম। তো খাদিমকে 3 খানা রুটি নিয়েছে। কয়খানা? 3 খানা সঙ্গে রুটি নিয়েছে খাদিমকে। খাদিমের কাজ কি? ব্যাগ বহানো। তো ব্যাগ নিয়ে খাদিম পিছনে পিছনে যাবে। তো খাদিমের সঙ্গে চলতে চলতে অনেকটা পথ যাওয়ার পরে ঈসা নবী বলছেন, খাদিম রে, আই, আমরা দুজন কিছু একটু পানি খেয়ে নিই। তো খাদিমকে দিয়েছে একটা রুটি, আর ঈসা নবী নিয়েছে একটা রুটি, দুজনে 2টা রুটি খেয়েছে। বলে এই একটা রুটি রেখে দে অবশিষ্ট, পরবর্তীকালে যখন ক্ষুধা লাগবে তখন এটা আবার খাওয়া হবে, পানি খাওয়া হবে। এই বলে বাবাজি এখন খাদিমের পেটে লেগেছে খিদিয়ে। ও বাবাজি, ঈসা নবী সামনে সামনে হাঁটছে, পিছন থেকে ওই একটা রুটিকে ব্যাগের ভিতর থেকে বের করে খেয়ে নিয়েছে।
খাইয়ে নেওয়ার পরে এবার আপনার অনেকটা পথ আবার সফর করেছে। সফর করার পরে ঈসা নবী বলছেন, এই খাদেম ওই রুটিটা বের কর, আবার পানি খাই একটু। তখন আর রুটি বের করছে না, ব্যাগটা সহ ওকে দিয়ে দিচ্ছে। ঈসা নবীকে ব্যাগ সহই দিয়ে দিচ্ছে। তো ব্যাগ সহই যখন আপনার দিচ্ছে, তখন আরে তোর কাছে আমি চাচ্ছি রুটি, ব্যাগ কেন দিচ্ছিস? বলে হুজুর আপনি নিয়ে নেন না, আপনি ব্যাগ থেকে বের করে নেন। ব্যাগের ভিতর খুলে দেখছে রুটি আর নাই। রুটি করে তো বলছে আমি কি করে বলবো রুটি ব্যাগের ভিতরে ছিল, কি হয়েছে? আরে রুটি তো ব্যাগে ছিল, তুই তো রুটি তোর কাছে তো ছিল, তুই কে নিলো, কে খাইলো? বলে আমি কি করে বলবো রুটি কোথায় গেল? বলে তুই কি রুটি খাইছিস? তখন বলছে, ও গো ঈসা নবী, যে আল্লাহ আমাকে ঈসা নবীর মতন একজন নবীর খাদেম বানায় আছে, তার ব্যাগ বহানোর মতন সুযোগ করে দিয়েছে, ওই আল্লাহর কসম কিরা বলি গো নবী, আমি রুটিটা খাইনি। রুটি খাসনি? তো না, ঠিক আছে চল। কিছুটা পথ যাওয়ার পরে সামনে পড়ে গেছে বাবা নদী, সামনে পড়ে গেছে নদী। তো নদীতে এখন বলছে, ওগো ঈসা নবী, এই নদীতে তো কোনো নৌকা নাই, কি করে পার করবে? তো বলে পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে যাব। দুজনেই পানির উপর দিয়ে হাঁটতে 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 পার হয়ে গেলেন। তখন ঈসা নবীকে বলছে ওই খাদেম, বলছে আপনার এত পাওয়ার যে আপনি পানির উপর দিয়ে হেঁটে আসলেন? ঈসা নবী বলছে, খাদেম রে, আমার কোনো পাওয়ার নাই রে খাদেম, আমার এই পাওয়ারের মালিক হলো আমার আল্লাহ। তুই ওই আল্লাহর কসম কিরে বল, তুই রুটিটা খাইয়াছিস কিনা? খাদেম একটা ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবী, হুজুর গো, যে আল্লাহ পাক আমাকে ঈসা নবীর খাদেম বানায় আছে, যার খাদে ব্যাগ বহানোর মতন আমাকে সুযোগ করে দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে পানির ওপর দিয়া হাঁটায় আছে, ওই আল্লাহর কসম কিরা বলি গো নবী, রুটিটাই আমি খাইনি। কিন্তু রুটি খাইয়াছে কে? খাদিমই তো রুটি খাইয়াছে, বুঝতে পারলেন না? আমার কথাগুলো বুঝেন বাবাজি, একটু বোঝার চেষ্টা করেন। তো আমাদের সমাজে যে হালাত চলছে দেখেন মিল হচ্ছে কিনা। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে কিছুটা পথ যাওয়ার পরে বলছে, এবার ওই খাদেম বলছে, হুজুর আমার বড় ক্ষুধা লেগে গেছে, আমার খাবারের প্রয়োজন, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। এ বাবারা, পাশের জঙ্গলে একটা হরিণ যাচ্ছিল বাবা, হরিণটাকে ঈসা নবী ডাক দিলেন, হরিণটার মাংস খানি করলেন, মাংসটা ভুনা করে আপনার মাংসটা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পর এক টুকরা হাড় থেকে আবার হরিণ বানায়া দিয়েছে বাবা। তখন ওই খাদেম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো ঈসা পয়গম্বর, আপনার তো বড় পাওয়ার, আপনার এত বড় পাওয়ার, আপনি ওই হরিণকে ডাক দিলেন, চলে আসলো, আপনার কথা হরিণেও শুনে। বলে, খাদেম রে, এটা আমার কোনো পাওয়ার না, এটা হলো আমার আল্লাহর পাওয়ার। ওই আল্লাহর কসম কিরা বল, তুই রুটিটা খাইয়াছিস কিনা? তখন খাদেম ডাক দিয়া বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ আপনার খাদেম আমাকে বানায় আছে, আপনার ব্যাগ বহানোর সুযোগ করে দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে পানির উপর দিয়ে হাঁটায় আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হরিণের মাংস খাওয়ায় আছে, ওই আল্লাহর কসম কিরা বলি গো নবী, আমি রুটিটা খাইনি। হাড় থেকে যখন এক টুকরা আপনার হাড় থেকে এক টুকরা হাড় থেকে যখন আবার হরিণ বানিয়ে দিয়েছে, তখন আবার বলছে, আপনার তো বিশাল পাওয়ার, হাড় থেকে আপনি হরিণ বানিয়ে দিলেন। বলে, আমার কোনো পাওয়ার না, আমার আল্লাহর পাওয়ার। বল তুই আল্লাহর কসম কিরা বল, তুই রুটিটা খাইয়াছিস কি না? বলে, আপনার তো এত পাওয়ার, একটা রুটি নিয়ে তো এত বাড়াবাড়ি কেন করেন গো? আপনার এত পাওয়ার, একটা রুটি নিয়ে শুধু মাথা গরম করে ফেলেছেন। তখন বলছে যে আমি একটা সত্য কথা বলবো, তবে আপনার একটা শর্ত আছে। কি শর্ত? তা আপনি আমাকে আর এই রুটির কথা জিজ্ঞেস করতে পাবেন না। ঈসা নবী বলছেন, ঠিক আছে যা,
তোকে আর রুটির কথা জিজ্ঞেস করবো না, তুই সত্যটা বল। খাদেম তখন ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনাকে একটা কথা বলে দিই, যে আল্লাহ পাক আমাকে আপনার খাদেম বানায় আছে, যে আল্লাহ আমাকে আপনার ব্যাগ বহানোর মতন সুযোগ করে দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে পানির উপর দিয়ে হাঁটায় আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হরিণের মাংস খাওয়ায় আছে, যে আল্লাহ এক টুকরা হাড় থেকে আবার হরিণ বানায়া দিয়েছে, ওই আল্লাহর কসম কিরা বলি গো নবী, রুটিটা আমি খাইনি। রুটি খাসনি তো? না, ঠিক আছে। ঈসা নবী দেখছে তো আমি তো ওসিয়ত করেছি, আর তোকে জিজ্ঞাসা করব না। কিছুটা পথ যাওয়ার পরে 3টা ঢেলাকে স্বর্ণ বানিয়ে দিয়েছে, 3টা ঢেলাকে স্বর্ণ বানিয়ে দিয়েছে। তখন বলছে, আপনার তো বিশাল পাওয়ার, আপনি মাটির ঢেলাকে স্বর্ণ বানিয়ে দিয়েছেন। বলে, এটা আমার পাওয়ার না, আমার আল্লাহর পাওয়ার। তো 3টে ঢেলা আপনি কার কার জন্য বানালেন? আমরা তো 2জন মানুষ। বলে, একটা স্বর্ণ হলো আমার, একটা হলো তোর, আর একটা হলো রুটি চোরের। একটা রুটি হলো, একটা স্বর্ণ হলো রুটি চোরের। তখন মাথা চুলকাচ্ছে আর বলছে, হুজুর একটা সত্য কথা বলবো। তো কি বল? ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, দিলখানা একটু নরম করে আমার কথাগুলো শুনেন। ওগো আল্লাহর পয়গম্বর, রাগ করিয়েন না, যে আল্লাহ আপনার আমাকে খাদেম বানিয়েছে, যে আল্লাহ আপনার ব্যাগ বহানোর সুযোগ করে দিয়েছে, যে আল্লাহ আপনাকে আমাকে পানির উপর দিয়ে হাঁটায় আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হরিণের মাংস খাওয়া আছে, যে আল্লাহ এক টুকরা হাড় থেকে হরিণ বানায়া দিয়েছে, যে আল্লাহ ঢেলা থেকে স্বর্ণ বানিয়ে দিয়েছে, ওই আল্লাহর কসম কিরা বলি গয়া নবী, রুটিটা আমি খেয়েছিলাম। আমাদের সমাজের অবস্থা ঠিক এই রকম। যতক্ষণ পর্যন্ত বাবাজি আমাদের দেহ চলে, মুখ চলে, ততক্ষণ পড়তে হারতে রাজি না। ও কত দিক থেকে বাবাজি ঠেকতে 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 এমন জায়গাতে নাবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিকমত দিয়েছে, সেই হিকমতের কাছে আমাদের চালাকি কিছুই না, কিচ্ছু না আমাদের চালাকি। সম্মানিত আমার বাবাজি, নবীদেরকে আমার আল্লাহ পাক এত জ্ঞান দান করেছে, সেই জ্ঞান সম্পর্কে আমার আল্লাহ পাক আজিম শব্দ ব্যবহার করেছেন আর নবীদের জ্ঞান সম্পর্কে। কিন্তু আমাদের জ্ঞানের বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, মানে আমাদেরকে সামান্যতম জ্ঞান আমার আল্লাহ দান করেছে। কিন্তু আমার নবীর বিষয়ে বলেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাকের নবীর কথা আর আমাদের কথা বাবাজি কিছু কোনো দিক থেকে নবীর সাথে আমাদের তুলনা হবে না। সম্মানিত আমার বাবাজি, তাই নিজের গুনাহকে মানুষের সম্মুখে স্বীকার করেন চাই না করেন, আল্লাহর সম্মুখে স্বীকার করেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আজকে রাত্রিটা কেউ অবহেলায় কাটিয়ে দিবেন না, কেউ অলসতায় কাটিয়ে দিবেন না। এই রাতকে আপনারা যদি চান এই রাত্রিতে নিজের গুনাহকে ক্ষমা চাইবো, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বাবা যদি আপনি ভাবেন যে আমার চোখ দিয়ে শুধু ইবাদতই করব, কিন্তু বাবা আমার আল্লাহ পাক বেশি আমল পছন্দ করে না, ভালো আমলটা পছন্দ করে। বেশি আমল না, ভালো আমল। আল্লাহর কাছে আল্লাহর গোলাম হয়ে যখন আপনি নামাজ পড়বেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নিয়াতের খবর আমার আল্লাহ জানে। কেউ যেটা জানে না সেটা জানে আমার আল্লাহ, কেউ যেটা দেখে না সেটাও দেখে আমার আল্লাহ। তো সেই আল্লাহর কাছ থেকে, সেই আল্লাহর কাছে আমরা সকলেই হাজির। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই, আমি আপনাদেরকে বলবো যে আজকের রাত্রিতে আপনি নামাজটা যে পড়বেন, এই নামাজটা কিভাবে পড়বেন। যদি আপনি মনে করেন যে এই রাত্রির নামাজটা আমি ফাতিহা সূরা একবার পড়লেন, 2 রাকাতের নিয়াত করবেন, 2 রাকাতের নিয়াত করবেন। নিয়াত করার পরে দোয়া সানা পড়বেন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ফাতিহা সূরা তেলাওয়াত করবেন। যখন ফাতিহা সূরা তেলাওয়াত করার পরে ওয়ালা দাল্লিন আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন 10 বার। সূরা ইখলাস পড়বেন 10 বার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি আপনি 12 রাকাত নামাজ পড়েন, এইভাবে যদি আপনি 12 রাকাত নামাজ পড়েন, আর নামাজ পড়ার পরে যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন, এই নামাজের কারণে আপনার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। আপনার আত্মীয় স্বজনের জন্য যখন আপনি দোয়া করবেন, সেই কবরবাসীকে আমার আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে যতক্ষণ আপনি পারবেন, আপনার 12 রাকাতই যে পড়তে হবে এরকম না, 12 রাকাতই যে নামাজ পড়তে হবে এরকম না, কিন্তু সমাজে চালিত হয়ে গেছে 12 রাকাত। আপনার এখন শরীরে কুলাচ্ছে না, আপনি 4 রাকাত পড়েও শেষ করতে পারেন। তারপরে আপনার আরো আমল আছে যেগুলা বসে বসে হয়, শুয়ে শুয়ে হয়। সেই আমলগুলা যেমন বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারি, তো আমরা নাকি গো কোরআন তেলাওয়াত করতে পারেন। এই কোরআন তেলাওয়াত সমস্ত নফল ইবাদতের চাইতে উত্তম ইবাদত হলো, উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত। তাহলে আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন। এই রাত্রিতে আপনি সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, হাজতের নামাজ পড়তে পারেন। তাহলে আমাদের থাকলো নফল না, শবে বরাতের 2 রাকাত করে নফল নিয়াত করবেন। আমি 2 রাকাত লাইলাতুল বরাতের নফল নামাজ পড়ছি, কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহু আকবার। এতটুকুই, যদি এটুকু না বলতে পারেন, আপনার অন্তরে যদি নিয়াত করেন সেটা হয়ে যাবে। এইভাবে আপনি প্রত্যেক রাকাতে ফাতিহা সূরার সাথে 10 বার করে ইখলাস সূরা মিলিয়ে নামাজটা আদায় করবেন, এতে সওয়াব বেশি। আর যদি মনে করেন না আমার এতে অসুবিধা হবে, অনেক দেরি হয়ে যাবে, আপনি একবার ফাতিহা সূরার পড়ার পরে যে কোনো সূরা দিয়েও যদি আপনি নামাজটা পড়েন, নামাজটা হয়ে যাবে। অতএব বাবাজি আমার সোনা মানিকরা, এই রাত্রিকে আপনারা অবহেলায় অলসতায় কাটিয়ে দিয়েন না, আপনারা ইবাদত করবেন। সকলকে আমার মা বোনেদেরকে বলবো, মাগো এই রাত্রিটা অবহেলায় কাটিয়ে দিন। সারা রাত্রি ইবাদত করার পরে যখন আপনি সকালবেলা সেহরির টাইমে যখন সেহরি খাবেন, আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফারিস্তারা, আমার এই বান্দা বান্দিকে তুই বানাতে নিষেধ করেছিলি, তোরা দেখ আমাকে খুশি করার জন্য আমার এই বান্দা বান্দি সারা রাত তো ইবাদত করলো, পাশাপাশি আবার তারা সারা দিন রোজা রেখে আমাকে খুশি করতে চাই, তাদের গুনাহ ক্ষমা চাই, তোরা সাক্ষী থাক, আমি তাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, বাবাজিরা আমার ভাইজানেরা, একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নাম মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যে এখানে বসে আছেন, এই জায়গায় আমার নবী বলেছেন, আমার কথা না, নবীজি বলেছেন যে যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রহমতের ফারিস্তারা আপনাকে আমাকে ঘেরাও করে আছে, কিন্তু বাবাজি তারপরেও আপনারাই খারাপ বা আমরাই খারাপ, এরকম মন্তব্য করা মানুষ আছে না নাই সমাজে?
হ্যাঁ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাপ, যারা আল্লাহকে পাওয়ার জন্য ছটফট করে, আল্লাহকে পাওয়ার জন্য যারা ছটফট করে, আমার একটা কথা ব্রেনটে আসলো, আপনাদেরকে এই আলোচনাটা শোনানোর পরে আমার বক্তব্য ইতি করে দেব। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তো আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, নিজের গুনাহ থেকে, কবর থেকে বাঁচার জন্য, কবর একদিন যে আপনাকে আমাকে মরতেই হবে, এটা আমরা সকলেই জানি যে একদিন মরতে হবে, কিন্তু মরণ থেকে আমরা সবসময় পালাচ্ছি, মরণ থেকে সব সময় আপনি পালাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু একদিন যেদিন আপনাকে ধরা একদিন পড়তে হবে। আজ থেকে 9 বছর আগে আপনাদের দেশে যখন প্রথম এসেছিলাম একটা গজল বলেছিলাম, কি যে একদিন তোমায়